الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকে সফরের চাঁদের তৃতীয় জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আসার তৌফিক দান করছেন এই জন্য শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইরশাদ করেন যখন বান্দা অন্তর থেকে নেয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক নেয়ামতকে বৃদ্ধি করে দেন। কারণ বর্তমান যে অবস্থা চলছে যে সময় এই সময় মসজিদে আসতে পারা আগে আগে আসতে পারা আল্লাহ পাকের খাস রহমত ছাড়া আর কিছুই না। যে সময় সারা বিশ্ব সারা দেশ হত্যা আর দর্শনে নিমজ্জিত, কেমন কথা ঠিক কিনা? সেই সময় বান্দা নেক কাজের জন্য আগে আগে আসতে পারা এটা কি সহজ বিষয় মনে করেন? কি বলেন? সহজ বিষয়। আর যখন বান্দার খারাপ কাজ হয়ে যাবে তখন তওবা করারও সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। তওবা করারও সুযোগ কি আল্লাহ তাআলা রাখছেন, তওবা কবুল করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিধানগুলো দান করছেন
এই সকল বিধানগুলো পরিপূর্ণ মেনে চলবে শুধুমাত্র কেবলমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ এই সকল বিধানগুলো মেনে চলবে। কোনো বাঘের জন্য কোরআনের আয়াত নাজিল হয় নাই, হয়েছে? বাঘ নামাজ পড়তে হবে কি হবে না, পর্দা করতে হবে কি হবে না, হারাম খাইতে হবে কি হবে না, হালাল খাইতে হবে কি হবে না, এমন কোনো আয়াত নাজিল হয়েছে? হয় নাই। বাঘের কোনো সংবিধান নাই, বাঘ কোনো চেয়ারম্যানের কাছে আজ পর্যন্ত বিচারের জন্য যাইতে হয় নাই, কোনো মেম্বারের কাছে যাইতে হয় নাই। শুধুমাত্র যাওয়া লাগছে কার? মানুষের। কার যাওয়া লাগে? মানুষের যাওয়া লাগে। বিদায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত বিধান জারি করছে মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। আর মানুষ যখন এই বিধানগুলো মেনে চলবে তখন আল্লাহ পাকের খাঁটি গোলাম মাহবুব বান্দা হয়ে আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর যখন তার বিপরীত দিক করবে অর্থাৎ নাফরমানি করবে তখন আল্লাহর এবং বান্দার থেকে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা করে খালেজভাবে ফিরে না আসবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্বর সৃষ্টি হয়ে থাকবে। যখন বান্দা তওবা করবে তখন আল্লাহ তাআলা বান্দাকে আবার রহমতের কোলে টেনে নেবে, অর্থাৎ আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে আজকে সারা দেশব্যাপী আজকে যে গণদর্শন শুরু হয়েছে, এই গণদর্শন থেকে ইচ্ছে করলে মানুষ আল্লাহর হুকুম মেনে চললে এই গণদর্শন থেকে বাঁচা যাবে, যাবে কিনা? তবে মানতে হবে কার বিধান? আল্লাহর বিধান মোতাবেক যদি বান্দারা চলে তাহলে এই গণদর্শন থেকে, গণহত্যা থেকে মানুষ বাঁচতে পারবে। যখনই বান্দারা আল্লাহর হুকুমের বাহিরে চলবে তখনই বান্দাদের উপরে গণদর্শনের মতো আযাব আসবে, গণহত্যার মতো আযাব আসবে, দুর্ভিক্ষ আসবে, করোনা ভাইরাসের মতো আযাব আর গজব আসবে। এইভাবে আস্তে আস্তে একটা একটা করে আসতে থাকবে। বান্দারা সেই আযাব আর গজবের মধ্যে গ্রেফতার হতে থাকবে, একের পর এক ধ্বংস হতে শুরু করবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি ধ্বংস হতে চাই না আল্লাহর হেফাজতে থাকতে চাই? আল্লাহর হেফাজতে থাকতে চাই। আল্লাহর হেফাজতে থাকার জন্য শর্ত হলো চারটা। কয়টা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। সূরা আস-সফ। এই সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন চারটা কাজ করতে হবে বান্দাদের। কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর কাজ হলো তুমিনুনা বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। দুই নাম্বার হলো ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। কার প্রতি? আল্লাহর রাসূল। তাইলে আল্লাহর প্রতি ঈমান আমরা আনছি কি আনি নাই? রাসূলের প্রতি ঈমান আনছি কি আনি নাই? আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম। এখন কাজ কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যখন বান্দারা যেই গোলাম আল্লাহ তাআলার বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, রিসালাতের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, তখনই সেই বান্দার জন্য ফরজ হয়ে যাবে তুমিনুনা বিল্লাহ। সেই বান্দার জন্য ফরজ হবে কি? তুমিনুনা বিল্লাহ। তুমিনুনা বিল্লাহ কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
সাবিলিল্লাহর ফরজ বান্দার উপরে জারি হয়ে যাবে। আর সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার গোলামেরা যখনই আমার প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, তখনই তাদেরকে তাদের ঈমানকে হেফাজত করা, তাদের পার্শ্ববর্তীদের ঈমানের হেফাজত করা, দেশবাসীর ঈমানের হেফাজত করা, সারা দুনিয়ার মানুষদের ঈমানের হেফাজত করা। এই জন্যেই হেফাজত করতে হলে জান দেওয়া লাগলে জান দিতে হবে, মাল দেওয়া লাগলে মাল দিতে হবে। দেশকে রক্ষা করতে হলে জান দিতে হবে, মাল দিতে হবে। ঈমান রক্ষা করতে হলে জান দিতে হবে, মাল দিতে হবে। তখন বান্দারা আমার মাহবুব গোলামে পরিণত হয়ে যাবে। জান দেওয়ার জন্য প্রস্তুত হওয়া, মাল দেওয়ার জন্য প্রস্তুত হওয়া, এক কথায় আল্লাহর রাস্তায় বান্দারা জিহাদ করা। কি করা? বান্দা যখন তার সামনে শয়তান কুকর্ম আকর্ম যতগুলো আছে সবগুলোর সামনে পেশ করবে, তখন বান্দারা সমস্ত অপকর্ম থেকে, আকাম থেকে বেঁচে থাকবে। এটা বান্দার জন্য জিহাদ। এটা বান্দার জন্য কি? সুদ খাইতে ইচ্ছে করে বান্দা সুদ খাবে না, এটা বান্দার জন্য জিহাদ। ঘুষ খাইতে ইচ্ছা করবে বান্দা ঘুষ খাবে না, এটা বান্দার জন্য জিহাদ। বেপরদা চলতে ইচ্ছে করবে বান্দা বেপরদা চলবে না, এটা বান্দার জন্য জিহাদ। এক কথায় আল্লাহর দ্বীন পরিপূর্ণ মানুষ মানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, আমল করতে পারে, সমাজ ও রাষ্ট্রে এর উপরে চেষ্টা করা, মেহনত করা, জান দেওয়া, মাল দেওয়ার নামে হলো ঈমান। এটাই হলো প্রকৃত গোলামের কাজ। আল্লাহর জন্য জান আর মাল সকলেই দিতে পারে না, কেবলমাত্র যাকে আল্লাহ কবুল করেন সে দিতে পারে। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সংবিধান হবে আল্লাহর। কোনো দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে সংবিধান যেমন চলতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর হুকুমের বাইরে এক কদম, এক চুল পরিমাণ সরে যেতে পারবে না। সেই বিধানগুলোর মধ্যে নামাজ আমাদের উপরে সকলের জন্য কি? রোজা আমাদের জন্য কি? হজ আমাদের জন্য কি? যাকাত দেওয়া আমাদের জন্য কি? নামাজ যেমনি ফরজ, রোজা যেমনি ফরজ, হজ যেমনি ফরজ, যাকাত যেমনি ফরজ, এমনি প্রতিটা নরনারী পর্দার উপরে বহাল থাকা এটাও বান্দার জন্য ফরজ। আজকে পর্দার বিধান না থাকার কারণে, পর্দার বিধান না আছে ঘরের মধ্যে, না আছে সমাজের মধ্যে, না আছে রাষ্ট্রের মধ্যে, না থাকার কারণে আজকে গণধর্ষণ হচ্ছে কি হয় না? গত দুই দিন আগে নিজের সন্তান তার মাকে 4-5 টুকরা করে উলঙ্গ করে ফেলে রেখেছে। তারপরে যখন তদন্তকারীরা আসলো, সে বলল আমার মার ব্যাগ দেখে আমি শনাক্ত করলাম আমার মা আসলে শয়তানি সেই করছে। এরপরে সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো ইউনিয়ন নাই যেই থানার মধ্যে, জেলার মধ্যে, ইউনিয়নের মধ্যে, ওয়ার্ডের মধ্যে গণধর্ষণ হয় নাই, হত্যা হয় নাই। আছে কিনা? আছে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জায়গায় আজকে গণধর্ষণ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা নূর 24 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা সৎ চরিত্রতা, সরল মনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করবে তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে অভিশপ্ত হবে। এরপরে তারা দুনিয়া এবং আখিরাতে শুধু অভিশপ্তই হবে না, বরঞ্চ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আলিমের মতো আযাবের মধ্যে গ্রেফতার করবে। কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুমিন পুরুষদের কি বলো, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্র হবে, উত্তম হবে। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। কোন জায়গায় দাঁড়াইয়া যুবতীকে ইফটিজিং করে, কোন জায়গায় দাঁড়াইয়া প্রেম ভালোবাসার আলাপ করে, আল্লাহ জানে কি জানেন না? আল্লাহ জানেন। আজকে দেখেন সারা বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ছেলেরা মেয়েরা অবাধে মিলামিশা, অবাধে চলাফেরা, তারা তাদের উপরে যে পর্দা আল্লাহ ফরজ করেছেন এই কথা তারাও জানে না, তাদের মা বাবারাও জানে না। ঠিক তো আসতে কইলেন? যদি তাদের মা বাবারা এই কথা জানতো যে পর্দা ফরজ, নামাজ যেমনি ফরজ, রোজা যেমনি ফরজ, হজ যেমনি ফরজ, যাকাত যেমনি ফরজ, পর্দা এমনি ফরজ, তখন তার মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে যখন যায় তখন সে বোরকা পরিধান করে যেতে হবে। বোরকা পরিধান করে শুধু যাবেই না, বরঞ্চ ছেলেদের ক্যান্টিনে সে যাবে না, ছেলেদের সঙ্গে অবাধে মিলামিশা করবে না, অবাধে চলাফেরা করবে না। সে তার সে মতো সতীত্ব বাসে চলার চেষ্টা করবে। সে তার সতীত্ব বজায় যখন চলার চেষ্টা করবে, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচানোর জন্য রহমত দিয়া দিবে। বান্দাকে রহমত দিয়ে বাঁচানোর জন্য তো আল্লাহ অপেক্ষা করতেছেন, কি বলেন? আল্লাহ তাআলা বান্দার জন্য রহমত নিয়ে বসে আছেন, আর সেই রহমত আমরা নিতে জানি না, যার কারণে আযাব আর গজব আমাদেরকে ক্রমান্বয়ে কি করতেছে? সাফাইতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। সূরা নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর আগের আয়াতে বললেন পুরুষদেরকে তাদের চক্ষুকে নিম্নগামী করার জন্য, লজ্জাস্থানের হেফাজত করার জন্য। এখন বলতেছেন আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে পুরুষদের কথাও আছে, নারীদের কথাও আছে। আজকে শুধু ছেলেরা দায়ী না, আজকের এই গণধর্ষণের জন্য মেয়েরাও দায়ী। আজকে ছেলের দিকে তাকালে বোঝা যায় না ছেলে না মেয়ে, মেয়ের দিকে বোঝা যায়, তাকাইলে বোঝা যায় না ছেলে না মেয়ে। ছেলেরা কানের মধ্যে দুল পরে, হাতের মধ্যে মালা পরে, আছে না নাই? আছে কি না? এরপরে বিশাল এক ফোন আল্লাহ মাফাইছে, এটা নিয়ে সার্বক্ষণ রাত নাই দিন নাই, মসজিদের কন্যার নাই, বাড়ির কন্যার নাই, দেওয়ালের কোনা নাই, সব জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া মোনাজাতের মধ্যে আছে। সামনে কি বাপ যায় না, চাচা যায় না, খালু যায় না, মা যায়, কে যায় কোনো খবর নাই। আছে? এই সব ধ্বংস হওয়ার কারণ হলো একমাত্র ইন্টারনেট, ফেসবুক আর এই বড় বড় ফোন সন্তানদের হাতে তুলে দেওয়া, আর বেপরদায় ছেলেদেরকে ছেড়ে দেওয়া, মেয়েদেরকে ছেড়ে দেওয়া। ছেলেদেরকে মেয়েদেরকে অবাধে ছেড়ে দিয়েছে। একজন ছেলে একজন মেয়ের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হয় বেপরদা, তখন তার চেহারা আবরণ যখন দেখা যায়, তখন একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় কি না? এই কথা আল্লামা শফি সাহেব যখন বললেন, তখন হুজুর একটু বাড়াই দেন, আল্লামা শফি সাহেবকে এক শ্রেণীর লোকেরা বললেন তেতুল হুজুর। কি হুজুর বলছে? তেতুল হুজুর বলছে কিনা? বলছে কিনা? তেতুল হুজুর বলছে। আজকে সেই তেতুল হুজুরের কথা আজকে বাস্তবায়ন হচ্ছে কিনা? হচ্ছে কিনা? হচ্ছে। এরপরে দেখেন, যখন ছেলে এবং মেয়ে একত্রে চলাফেরা করে, ফ্রি চলে। একটা ভার্সিটির মেয়ে যদি 10টা বন্ধু না থাকে, এটা কি লেখাপড়া হলো? সভ্য জগতের কথা। এখন একটা মেয়ের 10টা বন্ধু থাকা এখন মা বাপ মনে করছে এটাই সভ্যতা, চরিত্রহীনা, এটাই সভ্যতা। আর এটাই যখন মা বাপ সভ্যতা মনে করলো, মেয়ে মনে করছে আমার তো কোনো বাধা নাই সামনে চলতে। এবার কি করলো? ছেলেদের সঙ্গে অবাধে চলাফেরা, মেলামেশা করতে শুরু করলো। 1 দিন 2 দিন 4 দিন 6 দিন 10 দিন 1 সপ্তাহ যখন অনবরত কথাবার্তা বলতে শুরু করলো, মেহমান আসছে, যখন অনবরত কথাবার্তা বলতে শুরু করলো,
আর এই কথাবার্তার মধ্যে প্রেম ভালোবাসা আস্তে আস্তে গভীর হতে শুরু হলো। এবার বন্ধু ফোন দিয়ে নেয়, ছেলে ফোন দিয়ে নেয় মেয়েকে, মেয়ে ফোন দিয়ে নেয় ছেলেকে। নেওয়ার পরে দুইজনের মধ্যে প্রেম ভালোবাসার আদান প্রদান হয়, চলে যায় নীরবে। এবার শুরু হয়ে যায় জেনা বেবিচারি। মাত্রা অতিরিক্ত যখন হয়ে যায় তখন বলে গণধর্ষণ হয়েছে। এর আগে যে গণধর্ষণ কতবার হয়েছে এটা তো হিসাবে নাই, এটা তো হিসাবে নাই। আপনার মেয়েকে আপনি সাবধানে চলান না কেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি না? আপনার ছেলেকে আপনার ছেলে কোথায় যায় আপনি যে খবর নেন না, আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি না? এরপরে আজকে আসেন, এই যে সারা দেশ আজকে ফিতনায় সয়লাব, গণধর্ষণের সয়লাব, গণহত্যার সয়লাব। বাবা সন্তানকে হত্যা করতেছে, সন্তান বাবাকে হত্যা করতেছে, সন্তান মাকে হত্যা করতেছে, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে। গত 2 দিন আগে উত্তরবঙ্গে, তাও কোন জায়গায় জানি, পুলিশ কনস্টেবল তার স্ত্রীকে হত্যা করে কি করলো, লুকিয়ে রাখলো। এরপরে আবার ধরাও খাইলো। এইভাবে দেখেন কি প্রশাসন আছে, কি আইন প্রশাসন আছে, স্বাভাবিক মানুষ আছে, কি বুদ্ধিজীবী আছে, কি আইনজীবী আছে, কি আছে, কারো কাছে আজকে বিবেক নাই, সব বিবেকহীন হয়ে গেছে। তার একমাত্র কারণ হলো এটা আল্লাহ পাকের গজব। এটা আল্লাহ পাকের কি গজব। এর কারণ আরও আছে। এর কারণ হলো আলেম ওলামারা যখন, হক্কানি আলেমরা যখন এ পর্দার বিধান কায়েমের জন্য কথা বললেন, ইসলামী হুকুমতের কথা বললেন, তখন এক শ্রেণীর নাস্তিকরা বলতে শুরু করলো যে এইসব বিধান যদি কায়েম হয় আমরা মনে হয় দেশে থাকতে পারবো না। আসলে আল্লাহর হুকুম চালু হইলে দেশে মানুষ কি শান্তিতে বসবাস করবে না দেশ ছেড়ে চলে যেতে হবে? শান্তিতে বসবাস করবে। যখনই বুদ্ধিজীবীরা, কুলাঙ্গার বুদ্ধিজীবী নাস্তিক মুরতাদেরা আলেমদের বিরুদ্ধে, এ পর্দার বিরুদ্ধে ফতুয়া দেওয়ার কারণে, কথা বলার কারণে যখনই বলল আল্লাহ আমাদের উপরে বেইনসাফি করছে, রসুল আমাদের উপরে বেইনসাফি করছে, এই আইন সংশোধন করতে হবে, বলছি কি বলে নাই? বলছি কি বলে নাই? এই আইন সংশোধন করতে হবে। তখন আল্লাহ তাআলা দেখাই দিতে চান আইন সংশোধন করবি, এবার দেখ মজাটা। যখন আলেমেরা পার্লামেন্টে যখন আইন পাস করতে শুরু করলো, পর্দার আইন জারি করতে হবে এবং মদ গাঁজা হারাম বলে ঘোষণা দিতে হবে, এই আইন যখন পাস করার জন্য নির্দেশ করলেন, তখন আলেমদেরকে দর্শনকারী আর হত্যাকারী বলে জেলখানায় আবদ্ধ করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি হিসেবে সারা দুনিয়াকে জেনার দেশ বানায়া দিল। সারা দেশকে আজকে হত্যার দেশ আর দর্শনের দেশ বানায়া দিল। তুমি কাকে হত্যার আর দর্শনের অভিযোগ দিয়া জেলখানায় ঢুকাইছো তুমি কি জানো? যাদের কথা শুনে সারা পৃথিবীর অমুসলিমরা ইসলাম কবুল করত, সারা দুনিয়ার মানুষগুলো আল্লাহ চিনছে, রসুল চিনছে, তাদেরকে দর্শনকারী বলে তুমি জেলখানা ঢুকাইবা, সারা দুনিয়াকে আল্লাহ দর্শনকারী বানায় দিবে। এরপরে যারা লাফালাফি করত এদেরকে আজকে আল্লাহ কি করতেছে? দর্শনকারী প্রমাণ করাইতেছে। এটাই আল্লাহ পাকের শাস্তি, এটাই আল্লাহ পাকের হুকুম। আল্লাহ তাআলা বলছেন যখন আমার সংবিধান ভালো লাগবে না, তোমাদের সংবিধান দিয়ে তুমি সমাজ চালাতে চেষ্টা করবা, রাষ্ট্র চালাতে চেষ্টা করবা, তখন আমি সেখানে তোমার প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় গজবের রেশ ঢুকাইয়া তোমাকে শাস্তি দিতে শুরু করব। করোনা ভাইরাস গেলেও এত বড় করোনা ভাইরাস, যেখানে আমরা তওবা করবো, ইস্তেগফার করবো, আল্লাহর কাছে মাপ চাবো, সেখানে মাপ চাওয়া তো ভালো কথা, সেই করোনা ভাইরাসের ত্রাণ নিয়ে টানা হেঁচড়া হয়েছে কি হয় নাই? চুরি ডাকাতি হয়েছে কি হয় নাই? লুটপাট হয়েছে কি হয় নাই? তো এই করোনা ভাইরাস এর কারণে লকডাউন পড়ে মানুষ বিপদে ছিল, সরকার অনুমোদন দিছে যে সারা দেশে ত্রাণ বিতরণ করা। সেই ত্রাণ নিয়ে যারাই সিনিমিনি করছে তারাই আজকে হত্যাকারী আর দর্শনকারীতে পরিণত হচ্ছে। কারণ মানুষের অধিকার, মানুষের হক যখন তুমি নষ্ট করবে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় বেইজ্জতি করে ছাড়বে। এটাই আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ম। কাউকে আল্লাহ ছাড় দিবেন না। আল্লাহ ছেড়ে দেন সামান্য সময়ের জন্য, আল্লাহ কোনোদিন কি করেন না? ছেড়ে দেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন সাহাবীদেরকে, তোমরা রাস্তায় বসা ছেড়ে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই জায়গা ছাড়া তো বসার আর জায়গা নাই, আমরা এইখানেই আমাদের বাসা বাড়ি, আমরা এখানেই বসি, কথাবার্তা বলি, এখন আমরা যদি এই জায়গায় না বসি আমরা বসবো কোথায়, যাব কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা এই জায়গায় বসতেই হয় তাইলে তোমরা 5টা কাজ করবে। কয়টা কাজ? ক্বালু ওয়ামা হাক্কুত তরিক, ক্বালা গদ্দুল বাসর ও কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 5টা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে যে তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে। 2 নাম্বার, কাউকে কষ্ট দিবে না। 3 নাম্বার, কেউ সালাম দিলে সালামের উত্তর দিবে সুন্দর করে। 4 নাম্বার, সৎ কাজের আদেশ দিবে। 5 নাম্বার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে প্রথম নাম্বার কি? চক্ষুকে নিম্নগামী করা। কি করা? নিম্নগামী করা। আজকে চক্ষু নিম্নগামী নাই, আজকে রূপের প্রদর্শন চলছে। আপনি বিবাহ দিতে যান, কোনো অনুষ্ঠানে যান, কত হাজি সাহেব, কত গাজী সাহেব, কত দরবার সাহেব, কত পীর সাহেব, কত আমির সাহেব, সব সাহেবের ছেলেরা মেয়েরা পার্লার থেকে সুন্দর করে মেকআপ করে, বেটা যদি আগে তাকায় তো 2টা, এখন তাকায় 50টা। মানে আগে আসছিল মানুষ, এখন হয়েছে মূর্তি। এরকম হয় কি না? কথা বলেন, হয় কি না? এরপরে ডেক্স এটা ডোল ডাঙ্গা বাজার না বাজালি তো বিয়ে হয় না। এই সব লোকের চরিত্র যদি হয় এমন, আর সে যদি দাবি করে আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি পীর সাহেব, আমি দরবেশ সাহেব, আমি মুসল্লি সাহেব, তার তো লজ্জা হওয়ার কথা। কি বলেন? আমি আমার স্ত্রীর সৌন্দর্য রূপচর্চা প্রদর্শন করতে পাঠাইলাম আর আমি হাজি সাহেব দাবি করি, আমি নামাজি দাবি করি, কেমন কথা? ইসলাম মসজিদে একরকম, ঘরে আরেক রকম, বাইরে আরেক রকম। এত সস্তা ইসলাম। তা আল্লাহ তাআলা বলেন, যেহেতু তুমি ইসলামকে ভাগ করছো, গজবও ভাগে ভাগে নাও। সুতরাং আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার মেয়েকে আপনি পর্দায় রাখতে হবে। হবে কি না? রাখবেন তো ইনশাল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? আপনার ছেলে, আপনার মেয়ে যাতে আল্লাহর হুকুমের উপরে থাকে, পর্দার উপরে থাকে, নামাজের উপরে থাকে। আপনার মেয়ে নামাজ পড়ছে কিনা, আপনার ছেলে নামাজ পড়ছে কিনা, এরপরে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে কিনা। আপনার মেয়ে ভার্সিটিতে যায়, স্কুলে যায়, কলেজে যায়, যেখানে যায় যাক, চাকরিতে যায় যাক, অসুবিধা কি? কিন্তু সে আল্লাহর হুকুম মোতাবেক চলে কিনা। একটা ছেলের সিম 5, 7টা, 10টা, একটা মেয়ের দেখবেন সিম, মোবাইল সিম দেখবেন 5টা, 7টা, 10টা। এই ছেলের সাথে এক সিমে কথা, ওই ছেলের সাথে আরেক সিমে কথা। কাউরে রাতের 12টায়, কাউরে দিনের 12টায়। এই যে একটা অবস্থার সৃষ্টি, এই অবস্থার সৃষ্টির কারণে আজকে দেশে আযাব আর গজব এমনভাবে আসছে, তাদের অপরাধের কারণে আজকে নিরীহ প্রাণীগুলো পর্যন্ত আজকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। একদিকে বন্যা, আরেকদিকে করোনা ভাইরাস, আরেকদিকে লুটতারাজ, আরেকদিকে হত্যা, আরেকদিকে ধর্ষণ। যাবেন কই? যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নেই। এই জন্য আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব, আল্লাহ পাক আমাদের দেশকে এই হত্যা, ধর্ষণ, লুটপাট থেকে হেফাজত করুক, বলি আমিন। আমাদের পুরো সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলি আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এইসব আযাব আর গজব আমাদেরকে দিয়া আমাদেরকে ধ্বংস না করে দেয়। কারণ আমাদেরকে যদি ধ্বংস করে দেয় আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নেই। মুসলমানদের কালচার আলাদা, অমুসলিমদের কালচার আলাদা। আজকে অমুসলিমদের কালচার আমরা মুসলমানেরা নিয়ে আসছি, আমাদের মুসলমানদের কালচার আজকে অমুসলিমরা আস্তে আস্তে নিচ্ছে। সুতরাং ব্যয়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, বলি আমিন। ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরাতিল ফাজআতি ফাআমারানি আন আসরিফা ইয়াসরি লিবাসারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে কারো প্রতি হঠাৎ দৃষ্টি যখন পড়ে যায়, এই ব্যাপারে আমরা প্রশ্ন করলাম আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তোমার দৃষ্টি এরকম পড়ে যাবে তখনই তুমি সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিবে। দৃষ্টি কী করে নিবে? ফিরিয়ে নিবে। এরপরে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হিসাবে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, অনুমোদিত জিনিসের প্রতি বারবার দৃষ্টি করো না, অর্থাৎ তুমি বেগানা মহিলার দিকে বারবার দৃষ্টি করো না, কারণ তোমার প্রথম দৃষ্টিটা যখন পড়ে যায় সেটা ক্ষমাযোগ্য। দ্বিতীয় দৃষ্টিটা তোমার শয়তানের। দ্বিতীয় দৃষ্টি তুমি দাও না, শয়তানে দেয়। তখন শয়তানে কি করে দেয়? মাথা ঘুরিয়ে দেয়। যখন শয়তান মাথা ঘুরিয়ে দেয় তখন তোমার সেই দিকে তাকানোর জন্য মনোভাব সৃষ্টি হয়। আর যখন মনোভাব সৃষ্টি হয় তখন তোমার ভিতরে খায়েশাতে নফসানিয়ত কাজ করে। এই খায়েশাতে নফসানিয়ত যখন তোমার ভিতরে কাজ করে তখন তোমাকে আস্তে আস্তে শয়তান নাফরমানির দিকে ঢেলে দিবে। আর যখন তুমি নাফরমানির দিকে ঢেলে দিতে তোমাকে থাকবে তখন তুমি পবিত্রতা থেকে অপবিত্রতার দিকে চলে যাবে। সুতরাং তুমি এর থেকে বেঁচে থাকো। তাইলে শুধু কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই নসিহত? কি বলেন? সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই নসিহত, আমাদের জন্য এই নসিহত, এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের জন্য এই নসিহত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা সূরা মাআরিজের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসীদের ক্ষেত্র ব্যতীত। তার মানে তৎকালীন সময় দাস দাসীর প্রথা ছিল। এখন কি সেই দাস দাসীর প্রথা আছে? এখন কোনো ব্যক্তি যদি কাজের মেয়ের সঙ্গে আকাম করে তাহলে সেটা হবে জেনা। সেটা কি হবে? জেনা হবে। সুতরাং এখন আর দাস দাসীর কোনো প্রথা নেই। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের বেশধারী পুরুষদেরকে এবং পুরুষের বেশধারী নারীদেরকে আল্লাহ তাআলা লানত করছেন। কোন নাউজুবিল্লাহ। তাইলে পুরুষদের বেশধারী যার যে সমস্ত নারীরা আছে, আজকে নারীরা ফ্যান শার্ট পরে রাস্তায় অবাধে চলাফেরা করে, আছে না নাই? আপনি তাকালে বুঝতেই পারবেন না ছেলে না মেয়ে। এরপরে পরে কি মাথায় কি পরে না, ওই যে টুপি একটা পরে, ক্যাপ, ফ্যান শার্ট, টাইট ফিট ফ্যান শার্ট পরে মাথায় ক্যাপ পরে কি করে? বন্ধুদের সাথে ঘুরতেছে। এখন এই ফ্যান শার্ট পরা মেয়ে যার কাছে আল্লাহর হুকুম বলতে কিছু নাই, তার সমস্ত দেহর অবস্থা এমন, সে কি উলঙ্গ হাঁটতেছে না তার শরীরে পোশাক আছে, বোঝা যায়। এরপরে এখন ডিজিটাল বোরকা বাইর হয়েছে এমন যে পিছন দিয়ে টাইট ফিট এমনভাবে বাঁধে, একটা নারীর যা দেখলে পুরুষ আকর্ষিত হবে সবগুলো বোঝা যায়, আছে না নাই? অথচ আল্লাহর বিধান হচ্ছে এমনভাবে তুমি চাদর পরবে, এমনভাবে বোরকা পরবে তোমার সমস্ত আপাদবস্তক মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যাতে পর্দায় ডেকে যায়। পর্দায় কি হয়ে যায়? ডেকে যায়। কিন্তু আজকে সেই ডাকাডাকি কি আছে? সেই ডাকাডাকি নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন জানিয়াতুন ওয়াল মারআতু ইজা তা'তারাফতা ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি শোক জেনাকারী কোনো নারীর সুগন্ধি মেখে কোনো মজলিসের পাশ দিয়ে যখন যায়
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে এমন এমন জেনাকারী, কন নাউযুবিল্লাহ। তাইলে মহিলারা পারফিউম ব্যবহার করা কি? মহিলারা পারফিউম ব্যবহার করা কি? যদি তার স্বামীর জন্য রাত্রিবেলায় যখন সে স্বামী স্ত্রী ঘুমাতে যাবে সেইখানে যদি সে কোনো সুগন্ধি ব্যবহার করে, সুন্দর করে যদি সে মেকআপ করে যায়, সেই স্ত্রীর জন্য জায়েজ, এবং স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য সে যত রকমের কৌশল খাড়ান দরকার সেগুলো সে খাড়াতে পারবে। আর এর দ্বারা তার স্বামী যদি তার দিকে খুশির নজরে তাকায়, প্রতিটা নজরের কারণে আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব বান্দার আমল নামায় দান করবে। যখনই অন্য পুরুষকে দেখানোর জন্য এই সৌন্দর্য প্রদর্শন করবে তখনই আল্লাহ তাআলা নারাজ হবেন, সেখানেই আযাব আর গজব দান করবেন। আজকে দেখেন প্রতিটা ঘরে অশান্তি আছে না নাই? এ আল্লাহ পাকের হুকুমগুলো না মানার কারণে অশান্তি। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, তো স্বামীও অনেক ছেলে মেয়েদের সাথে উঠা বসা আছে, স্ত্রীও অনেক পুরুষের সাথে উঠা বসা। এখন ওই যে পুরুষের সৌন্দর্য ফিটিস সুয়ালাপ চলছে সারাদিন, যখন সারাদিন শেষে সন্ধ্যাবেলা যখন ঘরে আসে তখন সে আর মন মেজাজ মস্তিষ্ক ঠিক থাকে না, তখন আর কথা ভালো লাগে না, দুজনের মধ্যে লাগে দ্বন্দ্ব। চাকরি আপনি করেন, কিন্তু চাকরির জায়গাগুলো যদি মহিলা সেক্টরগুলো আলাদা করে দেয়, পুরুষ সেক্টরগুলো আলাদা করে দেয়, মহিলা কলেজ ভার্সিটি আলাদা করে দেয়, পুরুষ কলেজ ভার্সিটি আলাদা করে দেয়, মহিলা স্কুলগুলো আলাদা করে দেয়, পুরুষ স্কুলগুলো আলাদা করে দেয়, মহিলা মাদ্রাসাগুলো আলাদা করে দেয়, পুরুষ মাদ্রাসাগুলো আলাদা করে দেয়, তাহলে কি এই ফিতনা থাকে? এ ফিতনা থাকে না। আজকে এই সব ফিতনার কারণ হলো এই যে সবগুলো অবাধে মিলামেশা একসাথে চলাফেরা। এই জন্যে শুধু চলাফেরা না, আরও ব্যয়াপনা উলঙ্গপনার ভিত্তিতে চলাফেরা। এর কারণে আল্লাহ তাআলা এই আযাব আর গজব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব আর গজব থেকে আমাদের সকলকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে, আমাদের পুরুষদেরকে উভয়কে আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।